আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও করবো, আনকমন ভিডিও, যেটি এর আগে আমি কখনো করিনি। তারপরও ইনশাল্লাহ চেষ্টা করছি। এটা ফেব্রুয়ারি মাস, যদিও প্রতিবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শুরু হয় বইমেলা, বাট এবার আসলে বইমেলা একটু দেরিতে হচ্ছে। সেটা ডেটটা হচ্ছে 2026 সালের 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 15ই মার্চ পর্যন্ত চলবে। তো যাই হোক, আমি এই বইমেলা উপলক্ষে আজকে ভিডিও করছি, এবং আজকে আমার ভিডিও টপিক হচ্ছে একটি বইয়ের রিভিউ। বইটা আমি প্রথম পড়েছি আমার লাইফে, এবং বইটা পড়ে যেটা আমি বুঝতে পেরেছি যে বইটা যে কোনো সবার জন্য প্রযোজ্য। ছোট বড়, কৃষক, চাকরিজীবী, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যারা যে পেশায় আছেন সবার জন্য বইটা অত্যন্ত কার্যকরী ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হবে সবারই জীবনে। তো এ ধরনের বই সাধারণত বাজারে এবং মার্কেটে, এবং লেখকও অনেক কম। বাংলাদেশে খুব কম লেখক আছেন এ ধরনের বই লেখেন। তো আমি এবার বইটার নাম বলছি। বইটা হলো দ্য লাইফ কোচিং। বইটা হচ্ছে লাইফ কোচিং। লেখক হচ্ছে আশরাফুল ইসলাম জীবন স্যার, যিনি স্বপ্নিল একাডেমির ফাউন্ডার, যিনি এছাড়াও আরও কয়েকটি বই লিখেছেন, এবং প্রত্যেকটি বই সকলের জীবনে ইম্প্যাক্ট ফেলার মতো অনেক ঘটনা আছে। এবং তিনি বাস্তবসম্মত চিন্তার দিক থেকে, মানুষের চিন্তাভাবনার দিক থেকে বইগুলি লিখে থাকেন, যে আসলে বর্তমান এই জামানার মানুষ, তাদের আসলে লক্ষ্যটা কী হতে পারে, টাইম কেমনে ঠিকভাবে ব্যবহার করতে পারে, অর্থ কীভাবে ব্যবহার করতে পারে, অভিজ্ঞতার আলোকে তিনি আসলে বইটা লিখেছেন। তো বইটা হচ্ছে, যদি সংক্ষেপে বলি, বার্তা প্রকাশ থেকে বইটা প্রকাশ হয়েছে। এবারে বইমেলায় বইটা অ্যাভেলেবল পাওয়া যাবে, এবং রকমারিতে বইটি পাওয়া যাবে। আপনারা রকমারিতে অনলাইন অর্ডার করে বইটি পেতে পারেন। তো বইটার মধ্যে আসলে কি থাকছে, এই বইটি আসলে অত্যন্ত শক্ত এবং মজবুত পেপারে করা হয়েছে। এবং এই বইটির মূল থিমটা যদি একটু পড়ানোর চেষ্টা করি, সেখানে বলা হচ্ছে দ্য লাইফ কোচিং, দ্য জার্নি অফ সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। যে সামারিটা আমি আগে বলেছিলাম, যে আসলে সাকসেস এবং হ্যাপিনেসটা আসলে কি, আমাদের সকলের জীবনের সাকসেস এবং হ্যাপিনেস বলতে আমরা কি বুঝি, সেই বিষয় চিন্তা করে আসলে বইটি লেখা হয়েছে। বিশেষ করে যারা হতাশাগ্রস্ত, এগোতে পারছেন না লাইফে, কোনো একটা জায়গায় আটকে রয়েছেন। আমরা যারা বিভিন্ন জায়গা থেকে যদি বলি, ড্রাইভার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, লয়ার বলেন, ডক্টর বলেন, কিংবা আমরা যারা গার্মেন্টস শ্রমিকের মতো বিভিন্ন জব করে থাকি, কিংবা প্রাইভেট সেক্টরে কর্পোরেট জব বলেন, সরকারি জব বলেন, আলটিমেটলি আমরা সবাই কিন্তু দৌড়চ্ছি। আমরা খুবই দৌড়চ্ছি, এবং কে কোন জায়গায় কী পর্যন্ত দৌড়চ্ছি, এই দৌড়ের কিন্তু নির্দিষ্ট আমাদের লক্ষ্য নেই। তো আসলে আমাদের থামতে হবে। মানুষ হিসাবে আমাদের একটা হ্যাপিনেস দরকার, টাইম ফ্রিডম দরকার, মানি ফ্রিডম দরকার, সাকসেস দরকার, এবং হ্যাপিনেস দরকার। আশা করি এই বইটি পড়ে আপনারা এই জিনিসগুলি পেয়ে যাবেন, যে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস অর্জন করতে হলে আমাদের আসলে কোন বিষয়গুলিতে লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলি এই বইয়ের মধ্যে আছে। এই বইয়ের মধ্যে বেশ কয়েকটি চ্যাপ্টার আছে। মোটামুটি তিন অধ্যায়কে ভাগ করে মোট 60টি চ্যাপ্টার করা হয়েছে, এবং প্রত্যেকটি চ্যাপ্টারে অত্যন্ত মূল্যবান। সব থেকে মজার বিষয় হচ্ছে, এই বইটি আমার কাছে সব থেকে ভালো লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই বইটির প্রত্যেকটা পাঠ শেষে অনুশীলন আছে, ব্যক্তিগত লাইফে অনুশীলন আছে। এই অনুশীলনগুলো যদি আমরা আমাদের জীবনে করতে পারি, তাহলে সাকসেস অনিবার্য। তাই আমরা বলবো, আপনারা দেরি না করে অ্যাভেলেবেল থাকতেই আপনারা অর্ডার করুন। রকমারি.com থেকে পেয়ে যাবেন, এবং হলো বইমেলায় নিজস্ব স্টল আছে স্যারের, স্টলে গেলেও আপনারা পাবেন। সেটা আবির মোহাম্মদ হাবিব, আর বানান সমন্বয় করছে বুক সলিউশন, প্রকাশক হচ্ছে বার্তা প্রকাশ। তো এই মোটামুটি একটা বইয়ের আমি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আরেকটি বিষয় হচ্ছে, আমি যদি খুব সংক্ষেপে ওই ভিতরের পার্টগুলি একটু বলি আসলে, কারণ হচ্ছে যে অনেকে তো জানতে ইচ্ছে করে যে আসলে বইটার মধ্যে কী কী থাকতে পারে। তো বইটার মধ্যে আসলে চুম্বক অংশগুলো যদি আমি বলি, যে আমাদের লাইফ কোচিংটা আসলে কী জন্য আমরা লাইফ কোচিং করব। তারপরে হচ্ছে যে আমাদের আত্মপরিচয়, যে মানুষ হিসাবে আসলে আমাদের পরিচয়টা কী, আমাদের জীবনে কোর ভ্যালুটি কী, যে আমাদের আসলে কোর ভ্যালু চিহ্নিতকরণ যে বিষয়টা,
পছন্দের অপছন্দের বিষয়, দৃশ্য অদৃশ্য যে বিষয়গুলি আছে সেগুলি আমাদের জানা খুবই জরুরি। চিন্তার ধরন আমাদের কেমন হবে, আমরা সবাই তো ভুলভাল চিন্তা করি, আনহেলদি চিন্তা করি, হেলদি চিন্তাগুলি আমাদের করা উচিত। তো এইসব বিষয় আসলে খুব সুন্দরভাবে লিখিত আছে এই বইয়ের মধ্যে। তারপরে মাইন্ড ট্রেনিংয়ের যে বিষয়টা থাকে, অনেক সময় আমরা হঠাৎ ইমোশনে পড়ে যাই, তো এই বিষয়গুলি এখানে সুন্দরভাবে লেখা আসে। তারপরে হচ্ছে আমরা ভয় করে কিভাবে জয় করব সেই বিষয়গুলি এখানে আছে। তারপরে নিজেকে চেনার কৌশল, গ্রোথ মাইন্ডসেট, কীভাবে আমাদের মনের গ্রোথ হবে। তারপরে হচ্ছে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, ইমোশনাল ফ্রিডম, এই বিষয়গুলি আছে। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমি আসলে কোনোদিনও কোনো জায়গায় পড়ি নাই বা কারোর মুখে শুনি নাই, যে সাফল্যের জ্বালানি। প্রত্যেকটা ইঞ্জিন চলতে যেমন মানুষের জ্বালানি প্রয়োজন, ঠিক এই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে সাফল্যের জ্বালানি, যে অনুশীলনটা করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি মানুষের জীবনে অবশ্যই ইম্প্যাক্ট ফেলতে সক্ষম শুধুমাত্র একটা বই। এবং এই বইটির মূল্য কত হতে পারে সেটা আমি এই ভিডিও শেষে বলে দিব। তো এই সাফল্যের জ্বালানি খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে হচ্ছে গোল সেটিং, যেটা একটু আগে বললাম যে আমরা দাঁড়াবো কোন জায়গায়, আমরা হাঁটতেছি ফসল ফলাচ্ছেন, আলটিমেটলি আমরা দাঁড়াবো কোন জায়গায়, আমরা বিশ্রাম নেব কোন জায়গায়, সেই বিষয়টি এই গোল সেটিংয়ে আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখানে আরও অনেক ইম্পর্টেন্ট যে যোগাযোগের দক্ষতা। আমরা আসলে সব থেকে বেশি দুর্বল হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে, যে আমরা কথা বলাতে জড়তা থাকে। তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় অনেক কথা বলে ফেলি, এবং কোন ধরনের লোকজনের সাথে আমরা যোগাযোগ করব, কাদের সাথে যোগাযোগ করা আমাদের উচিত হবে না, এ জাতীয় বিষয়গুলি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমি আর দুই একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ভিডিও বড় হয়ে যাচ্ছে, কারণ একটি বইয়ের রিভিউ তো আসলে মোটামুটি ধারণা না দিলে হয় না। তো এখানে আরও কিছু চ্যাপ্টার আছে না, সত্যিকারের আমি হয়ে বাঁচা। এটা আসলে আমি কোনো বইয়ে পাইনি যে একটা বইয়ের মধ্যে এরকম একটা চ্যাপ্টার থাকতে পারে যে সত্যিকারের আমি হয়ে আমি কীভাবে বাঁচবো। তো সত্যিকারের আমি হয়ে বাঁচার মধ্যে সব থেকে যে বড় চ্যাপ্টার এখানে আছে, সেখানে সমগ্র মানব জাতি, নারী পুরুষ, বিবাহিত অবিবাহিত, বয়স নট ম্যাটার, যে কোনো বয়সের মানুষ এখানে কীভাবে বাঁচবে সেই জিনিসগুলি খুব চমৎকারভাবে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, যেটা আসলে যারা পড়বে তাদের কাছে খুব একটা আশা করি খুব ভালো লাগবে। আরেকটি হচ্ছে যেটা দ্য গ্রেট চ্যাপ্টার, যা মেন আকর্ষণীয় বইয়ের মধ্যে, যেটা চমক দেওয়ার মতো একটা চ্যাপ্টার আছে, সেটা আসলে না বললেই না, এতটুকু না বললে আসলে এই বইয়ের যে রিভিউ করতে তার উপর অবিচার করা হবে। সেটা হচ্ছে ধনী হওয়ার সিক্রেট কৌশল। লাইফ কোচিংয়ের মধ্যে কম পাই আমরা যে ধনী হওয়ার সিক্রেট কৌশলটা কী আসলে। তো ধনী হওয়ার সিক্রেট কৌশল এখানে আছে। টাকা আসলে নয়, স্বাধীনতাই, মানুষের স্বাধীনতা হলো আসল লক্ষ্য। তারপরে আমরা সময় বিক্রি করি, যারা চাকরি করি সময় বিক্রি করি। তো এখানে একটা বিশাল একটা চ্যাপ্টার আছে, সেখানে হচ্ছে যে সময় বিক্রি নয়, আমরা সব কিছু অটোমেশন করে দেব। বিজনেস করি, আমি চিকিৎসা পেশায় থাকি, আমি শিক্ষা পেশায় থাকি, আমরা যে পেশায় থাকি, আমাদের মেন টার্গেট হচ্ছে যে আমরা আসলে সেগুলি সম্পূর্ণ অটোমেশন করে দিব, যে অটোমেশনের মাধ্যমে আসলে আমরা ওই প্রথম যে কথা বলেছিলাম টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস পেতে সক্ষম হবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে সময়, আমরা যে সময় অ্যাজ এ ন্যানোসেকেন্ড থেকে শুরু করে প্রতি বছর কীভাবে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, যেটা আর কোনো দিনই ফিরে আসবে না। তো এখানে একটা চ্যাপ্টার আছে যে সময় আসল সম্পদ, সেটা আপনারা যদি পড়েন ইনশাল্লাহ উপকৃত হবে। তারপর হচ্ছে সব থেকে মধ্যে বড় সমস্যা হচ্ছে যে সিদ্ধান্তহীনতায় ভোগা। ছোট্ট একটি সিদ্ধান্ত আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আপনি সিদ্ধান্ত কীভাবে নেবেন, সঠিক সিদ্ধান্ত আসলে কোনটা, আপনি ইউনিভার্সিটিতে অনেক সাবজেক্টে চান্স পেয়েছেন, কোন সাবজেক্টে ভর্তি হবেন, আপনি একসাথে 3টে জব পেয়ে গেছেন, কোন জবটা আপনি নেবেন, আপনি আসলে বিজনেস করতে চাচ্ছেন, কোন বিজনেসটা আপনি বেছে নেবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আসলে ইনকাম করি কম, বেশি খরচ করি, ইনকাম করি কম, খরচ করি বেশি। তো আমাদের বাজেটের কোনো আসলে নিয়ন্ত্রণ টোটালি নেই। তো এই বইটা পড়ে আপনারা
নিজের একটা নির্দিষ্ট ইনকামের মধ্যে একটি বাজেট তৈরি করতে পারবেন যে আসলে আমার ইনকাম অনুযায়ী বাজেটটা ঠিক হচ্ছে কি না। এবং সর্বোপরি আপনি সুন্দরভাবে চলার মতো একটা বাজেট তৈরি করে নিজেই আপনার সেই সাফল্যের আলটিমেট সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি দুটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই বইয়ের যিনি লেখক তিনি হচ্ছেন একজন লাইফ কোচ। তিনি হাজারো মানুষের স্বপ্ন নিয়ে কাজ করেন, একজন পরীক্ষিত লাইফ কোচ, কথার জাদুকর, সিক্রেট ফর্মুলা, দ্য জার্নি অফ সাকসেস অ্যান্ড হ্যাপিনেসের কি বলবো, জার্নি অফ সাকসেস হ্যাপিনেসের লেখক, দ্য অ্যালকেমিস্ট আশরাফুল ইসলাম জীবন স্যার। হাজারো তরুণদের, হাজারো যুবকদের আইডল তিনি, যিনি সুন্দরভাবে মানুষকে গাইড করে থাকেন এবং মানুষদেরকে সাফল্যের স্বর্ণের শিখায় পৌঁছাতে সক্ষম হন। আমি ভিডিও শেষ করছি এখানে আর দুটি কথা বলে, সেটা হচ্ছে যে স্যারের আরও বেশ কয়েকটি বই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য বইয়ের মধ্যে হচ্ছে মানুষ চেনার কৌশল, সেটা দিয়ে রিভিউ ইনশাআল্লাহ একদিন দেবো, আপনারা পড়ে দেখতে পারেন, পড়ে দেখবেন। আর একটা হচ্ছে যে স্যারের এবার সব থেকে বড় একটি বই লঞ্চ টুইনিস্ট, এই বইটা হচ্ছে এই উপমহাদেশের মধ্যে প্রথম বই, যে প্রথম আমাদের স্যার লিখছেন আশরাফুল ইসলাম জীবন স্যার। তো আপনারা বইটি পড়ে দেখতে পারেন। এই হলো মোটামুটি। চলে আসুন আপনারা বই মেলায়। বই আপনারা সরাসরি বইমেলা থেকে নিতে পারবেন, রকমারি থেকে নিতে পারবেন, এবং স্বপ্নিল একাডেমির যে অফিস আছে তাদের কর্পোরেট অফিস, সেখান থেকেও আপনারা বইটি কালেকশন করতে পারেন। তো ভিডিও শুরুতে বলেছিলাম যে বইয়ের প্রাইস ভ্যালুটা শেষের দিকে বলবো, কারণ এখানে একটি বিশাল চমকের একটি বিষয় আছে যেটা আসলে আমি এ পর্যন্ত আমার এই লাইফে কোনো বই পাইনি। সেটা হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে আসলে বইটির মূল্য কত। হ্যাঁ, বইটির মূল্য আমি এখনও বলি নাই। তো বইটির মূল্য হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এবং বইতে যেটা লেখাও আছে, এবং আমি পুরা বইটি পড়েছি মোটামুটি, তাতে মনে হচ্ছে যে বইটির মূল্য যে লেখা আছে 1 লাখ টাকা, সেটা আসলে খুব একটা বেশি না। কারণ এই বইয়ের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের স্যার আশরাফুল ইসলাম জীবন স্যার, লেখক, লাইফ কোচ, দ্য জার্নি অন সাকসেস হ্যাপিনেসের অন্যতম ফর্মুলার কারিগর আশরাফুল ইসলাম জীবন স্যার যে ধরনের ভ্যালু দিয়েছেন সেটা আসলে কিছুই না। তবে বইয়ের মধ্যে আরেকটি লাইন আছে নিচে, যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ভিডিওটি অবশ্য ক্লিয়ার হচ্ছে না, যাই হোক। তো এখানে দুটি লাইন আছে, আপনারা বই দিনে দেখতে পারবেন। বিনিময় হার হচ্ছে 1000 টাকা। তো এখানে বইয়ের মধ্যে লেখা আছে, বাট আপনারা বিশেষ ছাড় পেয়ে যাবেন রকমারিতে যদি অর্ডার করতে পারেন তারপরও, এবং হচ্ছে আপনারা যদি সরাসরি স্টল থেকে নিতে পারেন সেখানেও বিশেষ ছাড় পাবেন। আবার অফিসে আসলেও স্যারের পক্ষ থেকে স্পেশাল গিফট সহ আপনারা এই বইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবারও আলোচনা হবে স্যারের পরবর্তী বই নিয়ে, মানুষ চেনার কৌশল বই নিয়ে, দ্য অ্যালকেমিস্ট বই নিয়ে। এ পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।